हुगली जिले के कोलबा में दूध में मिलावट मामले में तृणमूल श्रमिक संगठन के नेता विप्लव सरकार की गिरफ्तारी ने राजनीतिक हलकों में हलचल मचा दी है। गुरुवार को पुलिस ने उन्हें गिरफ्तार कर शुक्रवार को चुनचुड़ा अदालत में पेश किया और 7 दिन की पुलिस हिरासत की मांग की। 13 अप्रैल को कोलबा के होसनाबाद स्थित एक होटल में दूध में मिलावट की शिकायत पर पुलिस ने छापेमारी की थी। मौके से एक दूध का टैंकर, एक छोटी गाड़ी और रसायन बरामद किए गए। अब तक इस मामले में कुल 5 लोग गिरफ्तार हो चुके हैं। हुगली ग्रामीण पुलिस के डीएसपी प्रियव्रत बख्शी ने बताया कि जब्त दूध और रसायन की जांच करवाई जा रही है। विप्लव सरकार को मुख्य आरोपी का सहयोगी बताया गया है। उन्होंने कहा, जो भी मिलावट रैकेट में शामिल है, चाहे कितना भी प्रभावशाली क्यों ना हो, उसे छोड़ा नहीं जाएगा। बीजेपी ने इस मामले पर सत्ताधारी तृणमूल पर तीखा हमला बोला है। बीजेपी के सप्तग्राम मंडल अध्यक्ष अर्खित चतुर्वेदी ने कहा, बच्चों को जहर पिलाया जा रहा है। ये बेहद शर्मनाक है कि चुनचुड़ा के तृणमूल नेता इस रैकेट में शामिल हैं। वहीं विधायक असित मजूमदार ने स्पष्ट किया, अगर कोई अपराध करता है तो वह ममता बनर्जी या तृणमूल का सच्चा सिपाही नहीं हो सकता। कानून सभी पर बराबर लागू होता है। দেখুন, চুচুড়ার তৃণমূল কংগ্রেস যারা করে, আমার বিধানসভায় 7টা গ্রাম পঞ্চায়েত এবং 30টা ওয়ার্ড, যে ছেলেরা তৃণমূল কংগ্রেস করে, যে শ্রদ্ধেয় মানুষেরা তৃণমূল কংগ্রেস করে, যে মহিলারা তৃণমূল কংগ্রেস করে, মমতা ব্যানার্জিকে মানে, অভিষেক ব্যানার্জিকে মানে, তারাই তো আমার দলে এবং তারা আমাকেও মানে। আমার লোক বলে আলাদা কিছু নেই, সবটাই তৃণমূল কংগ্রেসের লোক এবং তৃণমূল কংগ্রেস মানে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির লোক। আমার সিম্বল হচ্ছে জোড়া ফুল। যেদিন জোড়া ফুল না থাকবে, আমার সাথে আমার বাড়ির বউও থাকবে না। অতএব সব তৃণমূলই যারা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে মানে, তাদের সাথে আমার সম্পর্ক আছে, থাকবে। আর তার মধ্যে কে চোর, কে জোচ্চোর, কে ডাকাত, কে লুটেরা, এটা আমার পক্ষে জানা সম্ভব না। যদি কেউ চোর হয়, চোরের পানিশমেন্ট পাবে। যদি কেউ ডাকাত হয়, ডাকাতের পানিশমেন্ট পাবে। আইন আছে, আইন দেখবে। চোর থাকলে চোরকে তো আমি সাধু বলবো না, চোরই বলবো। আইনও ব্যবস্থা নেবে, দলও ব্যবস্থা নেবে। আমাদের দলে মমতা ব্যানার্জি কোনো চোর দেখেছে নাকি? যেটার বিরুদ্ধে অভিযোগ এসছে, পুলিশ তাকে জেলে নিয়েছে, জেলে যাবে। আমার তোমার আবার কি আছে? পাপ করলে পাপের ফল ভুগবে, পাপের ফল ভুগবে। এর জন্য তৃণমূল ব্যাপার নেই। তৃণমূলেরও যা হবে, কংগ্রেসেরও যা হবে, বিজেপিরও তাই হবে। আর নকশাল খ্যাকশিয়াল তাদেরই একই হবে। আইন যার বিরুদ্ধে যাবে তার পানিশমেন্ট হবে। তৃণমূল হলেও হবে, আমার বাবা হলেও হবে। বেশ কিছুদিন আগে যে একবারে দুধের যে ভেজাল কারবার চলছিল, সেটাকে আজকে কতজনকে কি ধরেছেন বা কি কতটা এগিয়েছে? গত 13 এপ্রিল কোলবা থানার কাছে খবর আসে যে দিল্লি রোডের ধারে সঙ্গম বলে একটি ধাবার সামনে দুধ যে ট্যাঙ্কারগুলি পরিবহন করে, সেই ট্যাঙ্কার থেকে সংগ্রহ করে ওগুলিতে ভেজাল দিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। এই খবরের পরিপ্রেক্ষিতে কোলবা থানার অফিসার এবং ফোর্স ওখানে রেড করে 2টি ট্যাঙ্কারকে বাজেয়াপ্ত করে এবং ভেজাল দেওয়ার জন্য যে দুধ সংগ্রহ হয়েছিল এবং ভেজাল যে কেমিক্যাল দেওয়া হয়, সেটাকেও পুলিশ উদ্ধার করে। আমরা ওই উদ্ধার করা দুধ এবং কেমিক্যাল আমাদের পরীক্ষাগারে পাঠিয়েছি। এটার ব্যাপারে সঠিক রিপোর্ট সংগ্রহের জন্য এই কেসের তদন্তে আজ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি।
কিভাবে এই দুধ সংগ্রহ করা হতো, কি ধরনের কেমিক্যাল মেশানো হতো, এই কেমিক্যাল মিশ্রিত দুধ কোথায় বিক্রি হতো, সে সমস্ত জায়গাতেও আমরা রেড করেছি। কোলবা থানা এটা খুব ভালোভাবে তদন্ত করছে এবং যারা জড়িত আজ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে, যার পরিচালনায় গ্রেপ্তার এই ধরনের ব্যবসা চালানো হতো তাকেও গ্রেপ্তার করা হবে। আমরা তদন্তের স্বার্থে তার নাম এখন প্রকাশ করছি না। আমরা আজকে যে বিপ্লব সরকার বলে একজনকে গ্রেপ্তার করেছি, যে মূল পান্ডার সহযোগী, তাকে কোর্টে প্রেরণ করছি। কোর্টে প্রেরণ করে আমরা 7 দিনের পুলিশ রিমান্ড নিয়ে আরও তথ্য পাবো এই আশা করছি। মূল পান্ডা তাকে কি গ্রেপ্তারের জন্য সব রকম ব্যবস্থা নেওয়া? সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে, পুলিশের যা যা পদ্ধতি আছে সব অবলম্বন করা হচ্ছে। কি হয়েছিল ঘটনাটা? দেখুন, এই হোসনাবাদে যেটা আমরা শুনেছিলাম যে ট্যাঙ্ক থেকে দুধ কেটে, বাচ্চাদের যে দুধ, এই দুধ কেটে সেখানে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে আবার সেটাকে দোকানে দোকানে পৌঁছে দেওয়া হচ্ছিল। তো এই ঘটনা বিগত 13 তারিখে 3 জন ধরা পড়েছে। আজকের দিনে দাঁড়িয়ে চুঁচুড়ার যে তৃণমূল নেতা বিপ্লব সরকার, তিনি আজকে অ্যারেস্ট হয়েছেন এই কাণ্ডেতে। তো বুঝতে পারছেন যে তৃণমূল সাধারণ মানুষের শিক্ষা ব্যবস্থা নিয়ে ছেলেখেলা করেইছে। আজকের দিনে দাঁড়িয়ে ছোট ছোট শিশুরাও এদের থেকে রেহাই পেল না। এদেরকে নরপিশাচ ছাড়া আর কিচ্ছু বলা যায় না। লালু প্রসাদ যাদব তবু পশু খাদ্য কেলেঙ্কারি করেছে, আর এরা তো শিশু খাদ্য কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। তার মানে বুঝতে পারছেন তৃণমূল দলটা কত নিচু স্তরে নেমে গেলে এইরকম বাচ্চা শিশুদের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে যেদিকে তাকাবে সর্বস্তরে তৃণমূলের দুর্নীতি, আর এটা একটা নিতান্ত অমানুষের কাজ। মানুষের পক্ষে শিশুদের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা সম্ভব নয়। টাকার লোভে এরা যে কোনো কাজ করতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে সেই জন্য এখনো পর্যন্ত মেন যে অভিযুক্ত আমরা শুনেছি তার নামে FIR হয়েছে। আমরাও প্রশাসনের কাছে আবেদন রাখবো যে সুস্থভাবে তদন্ত করে এর যে মূল চক্রী, যে মাথা, তাকে যেন অ্যারেস্ট করে উপযুক্ত শাস্তি দেওয়া হয়। তবে পরবর্তীকালে এই সমস্ত জিনিস থেকে মানুষ বিরত থাকবে, নাহলে এই ধরনের ঘটনা আচ্ছার ঘটতেই থাকবে।